আজকে সবুজের কাছে চলে আসছি একেবারে, যদিও আমাদের এলাকার সবুজ এত সবুজ ঘেরা না, তারপরেও সবুজের কাছাকাছি। তাই ইট কাঠ পাথর ছেড়ে কিছুটা সবুজ দেখানোর চেষ্টা করব এখন থেকে আমার ভিডিওতে, যতদিন বাংলাদেশে আছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। ওকে, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। অনেক দিন ভিডিও দিই না, আসলে যেরকমটা প্ল্যান করি সেরকমটা কখনোই হয় না। আসার পর 2 দিন এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল, তারপর ওই যে বেলুনের বাতাস বের হয়ে যাওয়ার মতো ফুস করে সব এক্সাইটমেন্ট আসলে চলে গেল। বিকেলবেলায় ঘুমাতাম আর রাত 3টার সময় উঠে যেতাম, মানে তারপরে আর কোনো ঘুম আসতো না। এই তো ঘুম আসতো না যখন, তখন কি করব, তখন সারা ঘুমায় অথবা বাড়ির সবাই ঘুমায়, আমি আর কোনো কিছু করতে পারি না, তখন শুধু শুধু বসে থাকতে হয়। তো আমি ঢাকাতে ছিলাম 10 দিনের মতো, তারপরে আমি আমার বাপের বাড়ি যেটা, সেখানে চলে আসছি। এখন ওখানেই আছি। আর বললাম প্রথমেই যে আমাদের এলাকাটা এটা গ্রামও না, আবার শহর তো নাই, গ্রামের থেকে 1 ক্লাস ওপরে। এটাকে কি বলে, মফস্বল বলা যেতে পারে, বাট গ্রামটাও আমাদের এলাকার একেবারেই কাছাকাছি একটা জায়গাতে, মানে আমাদের পাশে সবই গ্রাম। তো সেই গ্রামটাতে চলে আসছি আজকে, খুবই সকালবেলায় উঠে চলে আসছি। সারা ঘুমিয়ে আছে, সারাকে রেখে চলে আসছি, আম্মাকে বলে আসছি যে ও উঠলে জাস্ট ওকে একটু খেতে দিলেই হবে, ও কান্নাকাটি করবে না। তো আমি সকালবেলায় আমি আমার আব্বার সঙ্গে চলে আসছি, আব্বা নিয়ে আসছে একটু ঘোরানোর জন্য, এবং আপনাদেরকে শেয়ার করব সেই উদ্দেশ্যটা তো ছিলই। আমি নিজেও এত সুন্দর করে কখনো দেখিনি এগুলো, বাট আপনাদেরকে দেখানোর সুবাদে আমারও দেখা হয়ে যাবে। গ্রাম অলওয়েজ সুন্দর। যতই আমেরিকা দেখায়, আমেরিকার বিলাসিতা দেখায়, আমেরিকার উঁচু উঁচু প্রাসাদ দেখায় যেখানে আকাশ দেখা যায় না, চোখ আটকে যায় আকাশ দেখতে গেলে, সবুজ তো খুবই কম। সামারের 3 মাস ছাড়া সবুজ দেখা যায় না। তো সেখানে আমার দেশ, আমার নিজের দেশ, জন্মভূমি সোনার বাংলা, সেখানে এসে এত এত সবুজ দেখে খুবই ভালো লাগছিল। আর সবুজে কারো চোখ আটকায় না, এরকম মানুষ আমার মনে হয় পৃথিবীতে খুবই কমই আছে। তো কাজের জন্য হয়তো প্রয়োজনে থাকতে হয় মানুষকে, বাইরে যেতে হয়, উঁচু উঁচু প্রাসাদের মধ্যে হারিয়ে যেতে হয়, যেখান থেকে আকাশ দেখা যায় না, সবুজ দেখা যায় না। তো তাদের কখনো কখনো এই সবুজের কাছে ফিরে আসা উচিত। চোখের আরাম, মনের শান্তি, এগুলোর জন্য আসলে সবুজ প্রকৃতির কোনো বিকল্প হয় না। আমার কাছে যেটা মনে হয় সেটা বললাম, হয়তো অন্য অনেকের কাছে অন্য অনেক কিছু আরও যেগুলো আছে ভালো লাগে, তবে আমার কাছে সবুজ অনেক পছন্দের। আর পছন্দের বলেই এই তো ভোরবেলা ঘুম থেকে উঠে চলে আসছি। যদিও ভোরবেলায় ঘুম থেকে ওঠার প্র্যাকটিস আমার একেবারেই নাই, ঘুমের স্ক্যাজুয়ালটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ভোরবেলায় উঠেছি, সকাল দেখছি, ভালো লাগলো, সূর্য ওঠা দেখলাম অনেক দিন পরে। কাঁঠালের মুচির ভর্তা কে কে খেয়েছেন? এই যে গাছের নতুন নতুন কাঁঠালের বাচ্চা বাচ্চা কাঁঠালগুলো ঝুলতেছে দেখে মনে হলো। তো কাঁঠালের মুচির ভর্তাটা আমি একবার খেয়েছিলাম একটা শুটিং স্পটে গিয়ে। তো ওখানে গিয়ে দেখলাম বাটিতে করে কাঁঠালের মুচির ভর্তা যেটা, সেটা সার্ভ করছে। তো আমি দেখে তো প্রথমে চিনতেই পারিনি, চেনার কথা না, আমার ফার্স্ট টাইম সেটা ছিল। তো খেয়ে আমার খুবই ভালো লাগলো, যে কাঁঠালের মুচি দিয়েও যে এত ভালো ভর্তা বানানো যায় এটা আসলে অবিশ্বাস্য ছিল। ভর্তাটা কাঁচা কলার ভর্তা এখন অনেক পপুলার, ওইটা যেরকম হয় অনেকটাও সেরকমই, মানে তেঁতুল টেতুল দিয়ে একটু টক টক করে বানাই ভর্তাটা, খেতে ভালো লাগে। যদিও কলার ভর্তাটা আমি খাইনি, বাট বানাতে হয় কিভাবে সেটা দেখেছি।
তো সেখান থেকেই বললাম ওই রকম করেই বানাই। আর এটা 2013 সালের দিকের ঘটনা, শুটিং স্পটে যাওয়ার কথা যেটা বললাম। তো এটা 2013-তে গাজীপুরের একটা শুটিং স্পটে গিয়েছিলাম, তো সেখানকার কথা বললাম। তো আমি সামনে দেখতেই পাচ্ছেন একটা মাঠের মধ্যে নেমে গিয়েছি, আর কত কি দেখাবো বলেন। তো এই যে সামনে যে গর্তটা দেখতে পাচ্ছেন, এটা যারা গ্রাম চেনেন, গ্রাম দেখেছেন, তারা অবশ্যই বুঝতে পারছেন এটা ইঁদুরের বাসা। আমার ধারণা ইঁদুরের বাসাই হবে, আমিও এক্সপার্টের মতো বলে দিলাম, বাট আমি শিওর না, বাট মনে হলো ইঁদুরের বাসাই হবে। আর এই তো মেক্সিকোতে চলে আসছি। মেক্সিকান ফুড, কর্ন, ভুট্টা। তো ভুট্টা আমার খেতে খুবই ভালো লাগে, তো ভুট্টা দেখে মনে হলো একটু দেখাই আপনাদেরকে। তো আমি ভুট্টা ছেঁড়ার জন্য অনেকক্ষণ ধরে ট্রাই করেছি এবং ছিঁড়েছিও শেষ পর্যন্ত। তো এইখানে এই ভুট্টাটা আমার আব্বাজান ছিঁড়েছে, তো উনি যথারীতি একটু শক্ত মোটা যেগুলো একটু বয়স্ক হয়ে গিয়েছে সেগুলো একটা ছিঁড়ে নিয়ে এসেছে। তো আমি মাঠের মধ্যে ওটা খুলে দেখেছিলাম কি অবস্থা। আসলে ওপরটা দেখে বোঝার উপায় নাই, আমি বুঝতে পারিনি আসলে, কিন্তু যারা জানে তারা অবশ্যই হয়তো বুঝতে পারবে বা বোঝার কথা। আর এই তো আমি একটা ছোট্ট বাচ্চা ভুট্টা ছেঁড়ার জন্য আমি নিজেই উদ্যোগ নিলাম। দেখা যাক, আপনারা দেখতে থাকেন এটা কি আসে। আসলে এটা ছেঁড়ার সময় খুবই ভালো লাগছিল, বেশি চাপ প্রয়োগের কোনো ব্যাপার ছিল না, একটু টানতেই ছেড়ে আসছে। আর কার মাঠ থেকে ছিঁড়লাম, কার গাছ থেকে ছিঁড়লাম বিষয়টা ওই সময় অত ভাবিনি, বাট ছেঁড়ার পরে মনে হচ্ছিল কেউ কিছু যদি এসে বলে তাহলে তো খবর আছে। বাট পরিচিত হয়তো কিছু বলতো না, যাদের মাঠ, যাদের গাছ, তারা আসলে পরিচিত। তো এটার গাছ থেকে খোসাগুলো ছাড়ানোর পরে দেখা গেল এটা এতটাই বাচ্চা যে এটা আর পুড়িয়ে খাওয়া যাবে না, এটা একেবারেই বাচ্চা। তো এটা রান্না করে খেতে হবে, এটা এই টাইপ। তো এখন যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা একটা সময় খুবই প্রিয় ছিল। আর এই রাস্তাটা হচ্ছে আমার নানার বাড়ি যাওয়ার রাস্তা। তো ছোটবেলা মানে প্রতি মাসেই হয়তো 2-3 বার করে যেতাম, তো যার কারণে এই রাস্তাটা অনেক প্রিয় ছিল একটা সময়। এখন নানি নাই, নানা তো আগেই ছিল না, তাই আর ওইভাবে যাওয়াও হয় না। বড় হয়ে গেছি, এখন তো থাকিই না দেশে, মানে একটু যখন বড় হয়ে গেলাম তখন আর ওইভাবে আগের মতো করে যাওয়া হতো না। তো আমাদের বাড়ি থেকে নানার বাড়ি ছিল 2.5 মাইলের দূরত্ব। তো এত কাছাকাছি হওয়াতেই হয়তো খুব ঘন ঘন যাওয়া হতো। আর নানার বাড়িতে অনেক ভাই বোন, মামাতো ভাই বোন, যার কারণে গেলে অনেক ভাল লাগতো। একটু বড় হয়ে যাওয়ার পরেই তো সবাই সবার মতো হয়ে যায়, এক একজনের গন্তব্য এক এক দিকে হয়ে যায়, বা চিন্তাভাবনা নানান রকমের পরিবর্তন আসে, যার কারণে হয়তো সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। তো আমি যখন বাইরে আজকে বের হই তখন আম্মাকে জিজ্ঞাসা করেছিলাম এখন কীরকম হবে মাঠের চেহারা, এখন জমিতে কি কি চাষ করছে বা কি কি চাষ আছে, এই টাইপের জিজ্ঞাসা করেছিলাম। তো আম্মা বলেছিল কিছু তেমন এখন পাওয়া যাবে না, কারণ এখন চৈত্র মাস, এখন সব ফসল উঠে গিয়েছে, এখন মাঠ ফাঁকা। তো মোটামুটি ফাঁকাই ছিল। তো এই জায়গাটা দেখলাম, এটা কি ধান আমি জানি না, এটা চৈত্র মাসে এখনও কাটা হয়নি, কিছু কিছু একেবারে ছোট বাচ্চা বাচ্চা, আবার দেখলাম কিছুতে ধান আছে। তো এগুলো এত কিছু তো জানি না। এই তো সজনে গাছ, আমার সজনের শাক অনেক পছন্দ, আমার শাক পাতা অনেক ভাল লাগে, যে যাই বলেন, খ্যাত বা যা কিছু, বাট আমার ভাল লাগে। শাকের মধ্যে আমার ছোলার শাক, সজনে শাক, কচু শাক, এই শাকগুলো সবচেয়ে ফেভারেট। এর মধ্যে আবার ছোলার শাকটা সবচেয়ে, ও বাবা মারাত্মক, খুবই ভালো লাগে।
তো আমার সবুজ দেখানো মোটামুটি শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। একেবারে সকালবেলা ঘুম থেকে চলে আসছি, একেবারে সূর্য এখনও ওঠেনি। আর ওয়েদার দেখতেই পাচ্ছেন, আমি চাদর একটা মাথায় জড়িয়ে চলে আসছি, বিকজ গ্রাম মানে এখনও ঠান্ডা। তো ভালো লাগলো, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। এই তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কেন দিবেন না? লাইক দিতে শুধু একটা বৃদ্ধাঙ্গুলির টাচ লাগে, লাইকটা দিয়েই দিবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলে আরও যে ভিডিওগুলো আছে সেগুলোও দেখবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।